আজকে দুপুরের খাবারে প্রথমে নিয়েছিলাম হচ্ছে সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করা হয়েছিল। এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা রান্না করার পর হচ্ছে ফোড়ন দেয়, আর ফোড়ন দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আর সজনের ভিতরের এই অংশগুলো আমার কাছে খেতে ভীষণ মজা লাগে। সজনে ডাঁটা চাবানোর থেকে এটা বেশি মজা লাগে খেতে। আর ভাতের সাথে সজনের ডাঁটা চেপে চেপে খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এইভাবেই খাই। আর ডাল দেওয়ার কারণে কিন্তু যে কোনো খাবারের স্বাদটা একটু বেশি হয় আর কি, খুবই ভালো লাগে খেতে। ভাতগুলো মেখে মেখে শুকনো মরিচ দেওয়া ছিল এটার সাথে, এটা মেখে খেলে ঝাল ঝাল একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল আর খেতে ভীষণ মজা লাগতেছিল। কে কে এই খাবারটা তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারপর এখানে নিয়েছিলাম হচ্ছে বেগুনের তরকারি। এটাও শুধুমাত্র খালি রান্না করা হয়েছিল। এই তরকারিটাতে একটু বেশি পরিমাণে তেল আর পেঁয়াজ দিলে একদম ভুনার মতো হয়ে যায়, বেগুনগুলো আস্তই থাকে, খেতে ভীষণ মজা হয়। মাছের থেকেও শুধু বেগুনের এই তরকারিটা অনেক বেশি মজা লাগে খেতে। তারপর সবগুলো একদম বেগুনের তরকারিতে মেখে নিয়েছিলাম। মেখে মেখে ভাত খেতে ভালো লাগে। যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমি যে কোনো খাবারটা আর কি ভাত মেখে মেখে খাই, না খেলে আমি একদম তৃপ্তি পাই না। তারপর এটা শেষ করার পর শেষে আবার নিয়েছিলাম একটু ডালের এই ঝোলটা, যেটাকে বলা হয় এই কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসাথে দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। সবগুলো মেখে মেখে একদম খেয়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের এই খাবারটাই ছিল।